সারাদিন ধরে বৃষ্টি থামার নামই নিচ্ছিল না, তাই রাতের বেলা ঠিক করলাম আজকে মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি করে নেব টেস্টি টেস্টি খিচুড়ি। তো খিচুড়িটা আমি কিভাবে রান্না করলাম বা কী করলাম সেগুলো আজকে আমি বলবো না। আজ আমি তোমাদের সাথে খিচুড়ির উৎপত্তি নিয়ে তোমাদের সাথে গল্প করব, কারণ এই খিচুড়ির ইতিহাস অনেকেরই হয়তো জানা নেই। তো তোমাদের সবার ফার্স্ট বলে দিই, খিচুড়ি কিন্তু আমাদের একটি বাঙালি খাবার হিসেবে যেরকম জনপ্রিয় আছে, বাট এটার ইতিহাস জানলে তোমরা অবাক হয়ে যাবে। খিচুড়ি একটি বাঙালি খাবার না। হ্যাঁ, এটাই সত্যি। তো 15ই শতকে ভারতীয় উপমহাদেশে ঘুরতে এসেছিল রাশিয়ান পর্যটক আফগানিস নিকোতিন খিচুড়ির কথা প্রথম তার লেখায় পাওয়া গিয়েছিল। চাণক্যের লেখায় মৌর্য যুগে চন্দ্রগুপ্তের শাসন আমলেও চাল ডালের মিশ্রণে খিচুড়ির উল্লেখ পাওয়া গেছে। এছাড়াও মেঘাস্তিনিসের লেখাতেও চন্দ্রগুপ্তের মৌর্যের রাজসভায় রান্নাঘরে খিচুড়ির কথা পাওয়া যায়। এছাড়া আকবর বীরবলের খিচুড়ি রান্নার একটা গল্পের উল্লেখও করা হয়েছে। মুঘল রান্নাঘরে জাহাঙ্গীরের প্রিয় একটা খাবার ছিল খিচুড়ি, যেটা তৈরি হতো পেস্তা আর কিশমিশ দিয়ে। সেই খিচুড়িকে জাহাঙ্গীর নাম দিয়েছিল লজিজান। সম্রাট আওরঙ্গজেবের প্রিয় আলমগীরের খিচুড়ির কথাও জানা যায়। এই খিচুড়িতে চাল ডালের সঙ্গে মেশানো হতো বিভিন্ন রকমের মাছ ও ডিম। রাজকীয় খাবার হিসেবে হায়দ্রাবাদের নিজামের রান্নাঘরেও খিচুড়ির জনপ্রিয়তা ছিল। সেই খিচুড়ির ভাজে ভাজে থাকতো সুস্বাদু মাংসের কিমা। 19 শতকের মধ্যভাগে নিম্নবিত্ত মিশরীয়দের মধ্যে কুশারি নামে যে রান্নাটি জনপ্রিয় হয় তা খিচুড়ির ভিন্ন রূপ বলা যেতে পারে। তো যাই হোক, খিচুড়ি নিয়ে আমি আর এই ভিডিওতে বেশি বাড়াতে পারছি না, কারণ আমার ভিডিও এখন শেষ পর্যায়ে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে। তো টাটা, দেখা হচ্ছে।